আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একের অধিক ক্রোম ব্রাউজার আমরা ডেস্কটপে ওপেন করব, প্লাস জুম কিভাবে ডাউনলোড করব, দুটি বিষয় সম্পর্কে। আর সর্বপ্রথম আমরা যদি আমাদের ডেস্কটপে যে ক্রোমটা থাকবে ওই ক্রোমটা যদি ওপেন করে নেই, ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে দেখব যে আমাদের জিমেলের প্রথম যে অক্ষরটা থাকবে, যেমন আমার এমডি জিমেলের প্রথম অক্ষর ওই যে সেই জিনিসটা শো করতেছে। তা আমরা যদি এই জায়গায় ক্লিক করি, এই মার্ক করে দেখাই দিচ্ছে কোন জায়গায়। এই জায়গায় যদি ক্লিক করি তাহলে আমরা নতুন ভাবে একটা ক্রোম ব্রাউজার খুলতে পারবো। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সবার নিচে সবার নিচে একটা আছে অ্যাড, প্লাস প্লাস বাটনে যদি চাপ দেই, প্লাস পাশে লেখা আছে অ্যাড, আমরা এই জায়গায় যদি চাপ দেই তা আমাদের নতুন ভাবে একটা ক্রোম ব্রাউজার খুলে যাবে। আমরা অ্যাডে চাপ করলাম, এখানে আছে কন্টিনিউ উইথাউট অ্যান্ড অ্যাকাউন্ট। আমরা এই জায়গায় যদি চাপ দেই তো নতুন আমাদের একটা ক্রোম ব্রাউজারের জন্য অপশন খুলে যাবে। তো আমরা এই জায়গায় একটু চাপ দিলাম, দেওয়ার পর এই জায়গায় আসলো। আসার পর আমরা যদি সাপোজ আমরা ফেসবুক মার্কেটিং অথবা ইউটিউব বা বিভিন্ন অন্য কোনো ডকুমেন্ট রাখার জন্য একটা ক্রোম ব্রাউজার খুলবো নতুন ভাবে, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই জায়গায় একটা নাম লিখতে হবে, ক্রোম ব্রাউজারের নাম। কি নামে আপনারা রাখতে চাচ্ছেন আপনাদের ক্রোম ব্রাউজারটা? আপনাদের তো অনেক ক্রোম ব্রাউজার থাকবে। তা আমরা যে কোনো একটা নাম দেই এই ক্রোম ব্রাউজারের। আমরা এই জায়গায় নাম দিলাম ফেসবুক মার্কেটিং গ্রুপ। গ্রুপ না, আমাদের যতগুলো ফেসবুক ফেসবুক মার্কেটিং করার জন্য গ্রুপের প্রয়োজন হবে এই ক্রোম ব্রাউজারের আন্ডারে রাখবো। আমরা এখানে দেওয়ার পরে যদি ডানে চাপ দেই, নতুন ভাবে আমাদের একটা ক্রোম ব্রাউজার অটোমেটিক খুলে গেছে। আমরা এটাকে যদি ক্যান্সেল করে দেই, এখন আমাদের যদি ডেস্কটপে যাই, যা দেখতে পারবো এই যে ফেসবুক বায়ার গ্রুপ। এই যে ফেসবুক বায়ার গ্রুপ নামে একটা ক্রোম ব্রাউজার আমাদের ওপেন হয়েছে। এই দেখেন নামের মধ্যে লেখা আছে ফেসবুক বায়ার গ্রুপ। এভাবে আমরা কি করতে পারি, একের অধিক একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে পারি। ওপেন করার পর কি করতে হবে, এটাকে একটু জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে। আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করব কিভাবে, আমরা যদি এটা ওপেন করে নেই, নেওয়ার পরে এই উপরে জিমেল নামে একটা অপশন আছে, আমরা এই জায়গায় যদি ক্লিক করি, আমি মার্ক করে দেখাই দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই জায়গায় যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে হবে এখানে আমরা জিমেল দিতে পারবো, আমাদের যে পার্সোনাল জিমেল আছে বা কাজ রিলেটেড। এই জায়গায় ক্লিক করার পরেই আমাদেরকে বলবে কি সাইন ইন। এখানে ইংলিশ করে দিলাম, কি ভাষায় রাখতে চাচ্ছেন, বাংলা না ইংলিশ, আমরা ইংলিশে করে দিলাম। আমাদের ইংলিশে করে দেওয়ার পর এটা ইংলিশ হয়ে গেল। এখান থেকে যদি আমরা সাইন ইন ফর ওয়ার্ক, ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এই জায়গা থেকে যদি আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, এই জায়গা থেকে ক্রিয়েট এ অ্যাকাউন্ট,
এই জায়গা থেকে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। প্লাস আমাদের আগে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেই জিমেল অ্যাকাউন্টটা আমরা এখানে কি করব, সাইন ইন করব, মানে এই ক্রোম ব্রাউজারের আন্ডারে ওই জিমেলটা সাইন ইন করে বিভিন্ন প্রয়োজনীয় কাজ করব। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, সাইন ইনে ক্লিক করতে হবে, এই জায়গায় ক্লিক করতে হবে। আমরা যদি এই জায়গায় ক্লিক করি তো সুন্দরভাবে আমাদের জিমেলটা এখানে সেট আপ করে নিতে পারবো। আমরা সাইন ইনে ক্লিক করলাম, তারপরে অপশন চলে আসলো জিমেল অর ফোন নাম্বার। আমি যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করছি, তৈরি করার সময় একটা অবশ্যই মোবাইল নাম্বার দিয়েছিলাম, সেই মোবাইল নাম্বারটাও দিলেও হবে। অথবা ওই জিমেলের যে নামটা আছে, ধরলাম আমার যেমন জিমেল অ্যাকাউন্টের নাম হলো mdmustafizuর রহমান 113@gmail.com। আমি যদি ওইটা দেই, পাসওয়ার্ড দেই, দুইটাই হবে, প্লাস ফোন নাম্বার দিলেও হবে। ধরেন আমরা এখানে দিলাম আমাদের জিমেলের নামটা md মুস্তাফিজার রহমান 113@gmail.com দিয়ে কি করব, নেক্সটে যদি চাপ দেই, আবার চাবে ইন্টার ইওর পাসওয়ার্ড। এই জিমেলের পাসওয়ার্ডটা কি, আমরা জিমেলটা খোলার সময় একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে বসাই দিতে হবে। তা আমি আমার পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ড দিলাম, দিয়ে নেক্সট, আবার যদি নেক্সটে ক্লিক করি, আমাদের এই ক্রোম ব্রাউজারের আন্ডারে এটা খুলে যাবে। তার আগে আমার কাছে একটা মেসেজ গেছে, কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে জিমেলের মধ্যে। পাসওয়ার্ডটা আবার দিছে, নেক্সট করলাম, আমার মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে। কারণ আমার অনেকে ওইটা জিমেলের মধ্যেই অনেকে কি করে হ্যাক করে, অনেক হ্যাকার আছে, তারা জিমেল গুলো চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে, বিভিন্ন কাজ করে। তা টু স্টেপ ভেরিফিকেশন জিমেলের মধ্যে চালু করলে তারা হ্যাক করতে পারবে না। তারা যদি নিজে নিজে চেষ্টা করে, আমার মোবাইলের একটা কি চলে যাবে, মেসেজ চলে যাবে। যেমন আমার মোবাইলে একটা মেসেজ চলে আসছে, আমি যদি মোবাইল থেকে এখানে ইয়েস ইট মি করে দেই, তাহলে আমি এখানে ঢুকতে পারবো। আর যদি করে না দেই, তাহলে আমরা ঢুকতে পারবো না। যেহেতু আমি নিজে এটা ইয়ে করতেছি, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে আমার জিমেলটা সাবমিট হয়ে গেল। আমরা যদি ওকে চাপ দেই, বাস, ওই ক্রোম ব্রাউজারের আন্ডারে আমার একটা জিমেল সুন্দরভাবে সাইন ইন হয়ে গেল। এরপর আমরা দেখব কিভাবে একটা জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হয়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এই জিমেল যদি এটা কাটিয়ে দিলাম, তারপর নতুন একটা গেলাম, নতুন জিমেল অ্যাকাউন্টে গেলাম, এটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমাদের জিমেলে চলে গেলাম। জিমেলে যাওয়ার পরে কি করব, সিটিং এ যাব। সিটিং আমরা দেখবো সিটিং কই, এখান থেকে আমাদের প্রোফাইলে যদি যাই, এখানে নাই, আমরা একটু খুঁজে নিয়ে আসি কই আছে। এই যে এই জায়গায় সিটিং আছে, ভালো করে দেখাই দিচ্ছে। জিমেলে যাওয়ার পরেই আমাদের অপশন সিটিং এ যাবো, এই যে সিটিং এ, এই সিটিং এ আমরা চাপ দেবো। এই সিটিং থেকে সিটিং এ আমরা চাপ দিলাম, দেওয়ার পর নতুন একটা অপশন খুলে গেল, হিওয়াল সিটিং।
না, আমার একটা ভুল হয়েছিল। আমরা যাব ম্যানেজ ভিডিও, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এই জায়গা থেকে ওটা হবে। সরি, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। আমরা যদি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করি, ওই সুন্দরভাবে পাশে এগুলো অপশন খুলে যাবে: হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট, সাবস্ক্রিপশন। বাম দিকে এগুলো অপশন খুলে যাবে। পার্সোনাল ইনফরমেশন বা সিকিউরিটি, মানে পার্সোনালে যদি ইনফরমেশনে যদি চাপ দেয়, তো সুন্দরভাবে আমাদের পার্সোনাল মোবাইল নাম্বার যা যা আছে সবকিছু এখান থেকে শো করবে। এরপর যদি আমরা সিকিউরিটিতে চাপ দেই, এখান থেকে একটা অপশন দেখাবে টু স্টেপ ভেরিফিকেশন। যেহেতু আমার এটা আগে থেকে করা আছে, এই যে টু স্টেপ ভেরিফিকেশন অন, এইটা যদি আমি অফ করে দেই, এটা আমার অফ করে পাসওয়ার্ড বসা দিলে আমার অটোমেটিক এটা অফ হয়ে যাবে। যেহেতু আমার এটা চালু আছে, সেই ক্ষেত্রে এটা আমি অফ করতে চাচ্ছি না। আমরা সিকিউরিটি থেকে এটা চালু করে নিতে পারি। একটু নিচে নেমে আসলেই পাওয়া যাবে এই যে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় একটু কথা বলেন। আপনাদের একটু বুঝতে যদি সমস্যা হয় কথা বলেন। ভাই মানে এই ক্লাসটা ভিডিও করে পার্সোনাল ভাবে মেসেঞ্জারে দিয়ে দিন, একটু ভালো হতো। আপনি কি বুঝতে পারছেন রাজীব ভাই? জি ভাই। হ্যাঁ, শ্রেয়া আপু, আপনি নিজে নিজে আনমিউট হয়ে কথা বলেন। হ্যাঁ, ওটা তো অবশ্যই দিব আমি, যত রেকর্ডিং করছে রেকর্ড থাকবে। আহ তো অবশ্যই না, দিব। যদি গ্রুপে না দেন একটু পার্সোনাল ভাবে দিয়ে দিন আমাদের মেসেঞ্জারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দিব। আপনাকে এবং শ্রেয়া আপুকে আমি এটা পাঠাই দেবো, সমস্যা নাই। জি জি জি। শ্রেয়া আপু, বুঝতে পারছেন একটা জিমেল কিভাবে ক্রোম ব্রাউজার নতুন ভাবে ইয়ে করতে হয়, প্লাস কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হয় জিমেলের মধ্যে? দুইটা জিনিস দেখাই দিয়েছে। যদিও বুঝতে সমস্যা হয়, ধীরে ধীরে আপনি ভিডিও দেখবেন, ওইভাবে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ কাজটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না।